আজকের ক্লাসটিতে আমরা দেখব এমএস এক্সেলে হিসাব করার সময় আমাদের যখন পার্সেন্টেজ দিয়ে কোনো হিসাব আমরা করি তখন হচ্ছে ফাইনালি আমাদের এই দশমিকের পরে অনেক লম্বা একটা ডিজিট বের হয়ে যায়। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখব যে এখানে আমি একটা পার্সেন্টেজ দিয়েছি, 100কে 3.5 দিয়ে ভাগ করে ওইটা হচ্ছে আমরা 2.5 ডিস্ট্রিবিউট করেছি। তো তখন হচ্ছে আমাদের একটি লম্বা ডিজিট চলে আসে। তো সেই ক্ষেত্রে হিসাব নিকাশের ফাইলের ক্ষেত্রে একটি প্রবলেম তৈরি হয়। নর্মালি যে কোনো ব্যালেন্স আমরা দেখি যে এভাবে সেটা রাউন্ড হয়ে যায়। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমরা ফাইনাল গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এই রাউন্ড আপটি কীভাবে করব এবং সেই রাউন্ড আপটি সামের মধ্যে কিভাবে ইউজ করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আমরা এমএস এক্সেলে রাউন্ড আপ কীভাবে করব। তো প্রথমে আমরা রাউন্ড আপ অপশনটি দেখব। এরপর আমরা দেখব যে আমরা যখন সাম করি অথবা এভারেজ যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করি সেই ফর্মুলার মধ্যে রাউন্ড আপটিকে কীভাবে ব্যবহার করব। তো প্রথমে আমরা ধরে নিই যে আমরা কোনো সেলস পার্ট তৈরি করছি। ফর এক্সাম্পল এখানে আমি 100 দেই বা 1000 দেই। এখন এই 1000 টাকা আমি ফর এক্সাম্পল 3 জনের মধ্যে ভাগ করতে চাচ্ছি। কত পার্সেন্ট? 2.5%। তো এটা তো নর্মালি আমরা জানি এগুলো আমরা কিভাবে সাম করতে হয়। তো এখানে আমরা খুব একটা সময় না নষ্ট করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি এটাকে এখন সাম করি, ইকুয়াল সাম, আমরা এটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে আমরা ভাগ চিহ্ন দিব, তারপর হচ্ছে 3 দিব, এরপর হচ্ছে আমরা ইনটু দিব, এরপর হচ্ছে 2.5 দিব। অর্থাৎ 1000কে 3 ভাগ করব, তারপরে হচ্ছে 2.5% বের করব। এখন আমরা এই ফাংশনটিকে ক্লোজ করে এন্টার প্রেস করি। তো এখন লক্ষ্য করি এখানে কিন্তু অনেকগুলো 3 চলে এসেছে। তো এই পর্যন্ত আমাদের এমএস এক্সেল কোর্সে আছে। আপনি যদি এমএস এক্সেল না জেনে থাকেন তাহলে sikkhon.com আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। সেখানে নানা রকম কোর্স আছে এবং এমএস এক্সেল বেসিকটি ফ্রি দেয়া আছে, আপনি চাইলে শিখে নিতে পারেন। এখন আমরা চাচ্ছি এটাকে আমরা রাউন্ড আপ কীভাবে করব। তো এখন আমরা এরকম একটি ডিজিট নিয়ে আগে রাউন্ড আপটি শিখি। এই সাম ফাংশনটি এখানে থাকুক, এন্টার দিই। আমরা এখানে চলে আসি, এই সেম ডিজিটটাকে আমরা এখানে লিখি 833.333333 দিয়ে এন্টার দিলাম। তো রাউন্ড আপ করার জন্য আমাদের যে ফর্মুলাটি লিখতে হয় সেটার নাম হচ্ছে ইকুয়াল রাউন্ড। যখন আমি রাউন্ড দিলাম ROUND, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা শুধু রাউন্ড দিতে পারি। তো আমরা রাউন্ড দিলাম, দেওয়ার পরে 2টি ক্রাইটেরিয়া এসেছে, নাম্বার, কমা, নাম্বার, ডিজিট। তো প্রথমটি চলে আছে কেন? রাউন্ডের এটা হচ্ছে আমার নাম্বার, অর্থাৎ এই নাম্বারটিকে আমি রাউন্ড আপ করব। আমি এখানে কমা দিই, যখনই কমা দিলাম সেকেন্ড ক্রাইটেরিয়াটি জ্বলে উঠেছে। নাম্বার ডিজিট মানে আমি শেষে কত ডিজিট রাখতে চাচ্ছি। এক্সাম্পল অনেক জায়গায় হয়েছে 2 ডিজিট থাকে, 3 ডিজিট থাকে। যখন আপনার ক্যালকুলেশন ডলারে হবে তখন আপনার 3 ডিজিটও ইম্পর্টেন্ট, কারণ ওইখানে এক পেনির অনেক দাম আছে। তো আমি এখানে 2 দেই, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি। এখন লক্ষ্য করে আমরা এটাকে বড় করি, আমার এটা কিন্তু 3 কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি এই পরের নাম্বারগুলোকে আপ ডাউন করি, এক্সাম্পল আমি এটাকে 38 দেই, এভাবে দিয়ে এন্টার দেই, এটা কিন্তু অটোমেটিক 39 হয়ে গিয়েছে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে 39 দেইনি। আমাদের মনে রাখতে হবে যে বিষয়টি এরকম না যে লাস্টের 2টি ডিজিটে আসবে। এটা একটা রাউন্ড ফিগার করে। আপনি যখন এখানে 38524 দিয়েছেন, এটা রাউন্ড করলে 39 পয়েন্ট আসে, এটা অটোমেটিকলি রাউন্ড ফিগার আপনার ব্যালেন্স চলে আসবে। তো এখন এই 2কে যদি আমি 3 করে দেই, এন্টার দিই, তা আমরা লক্ষ্য করে আমার এখানে 3টি ডিজিট এসেছে। তো নর্মালি 2টি থাকে, যদি কোনো রিকোয়ারমেন্টে 3টি ব্যবহার করতে হয় তখন আমরা 3টা দিয়ে দিব। তো এটা ছিল আমাদের রাউন্ড আপের ফাংশন। এখন আমরা এই সামে কিভাবে বসাবো। এখন বিষয় হচ্ছে আমি তো গ্র্যান্ড টোটাল বের করেছি, আমি তো সিঙ্গেল কোথাও লিখে লিখে বের করব না। আমি বড় একটা শিট করেছি সবার পার্সেন্টেজের, এখন আমি গ্র্যান্ড টোটালে করতে চাচ্ছি। তো আমরা যদি সিঙ্গেল কোনো সেলের সাথে করতে চাই তাহলে আমরা রাউন্ড আপ করে দিব। সামের মধ্যে আমাদের লেখার দরকার নেই, যে শুধু এই যে সেলটি আছে এখানে রাউন্ড হবে। আর যখন আমরা কোনো সামের মধ্যে বা কোনো ফাংশনের মধ্যে আবার করব, একাধিক ফাংশন ব্যবহার করার নিয়ম কি? একটি ফাংশন ওপেন হয়েছে, এর মধ্যে আমি সেকেন্ড ফাংশনটি লিখব প্রথম ব্র্যাকেটের পরে। এখানে আমি লিখি রাউন্ড দিয়ে আমি ওপেন করি। এখন কি আসছে? নাম্বার। নাম্বার হচ্ছে আমার কতটুকু?
এই যে B4 C4 এই যে পুরো জিনিসটা আমি দিয়েছি, এটা হচ্ছে আমার নাম্বার ফরম্যাট। তাহলে আমি D4 এর পরে কমা দিব, আমরা বুঝে বুঝে কাজ করব। আবার বলি, আমরা এই রাউন্ডের মাঝখানে যে নাম্বারটি দিয়েছিলাম, আমার এই ফর্মুলার ক্ষেত্রে নাম্বার কোনটি? এই যে 3টি সেল আছে, এই 3টি হচ্ছে আমার ফর্মুলার সেল। এখন আমি কি করব? কমার পরে ডিজিট দিয়ে দিব 2, এবং এই যে রাউন্ড ফাংশনটা ওপেন করলাম সেটাকে আমি ক্লোজ করে দিলাম, কারণ ব্র্যাকেট ওপেন হলে ক্লোজ হয়। যেহেতু এখানে আমার 2টি ব্র্যাকেট ওপেন আছে, শেষে আমার 2টি ব্র্যাকেট বন্ধ করা থাকবে। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আসলে আমাদের কোর্সে আছে, আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারেন। প্রেস এন্টার। এখন লক্ষ্য করে আমার ব্যালেন্স কিন্তু এটার মতো হয়ে গিয়েছে। যেহেতু এটা ডাইনামিক, আমরা জানি আমরা যদি এখান থেকে আপ ডাউন করি, এক্সাম্পল আমি যদি এটাকে 2.8 করে দেই, এন্টার দেই, আমার এখানে ইফেক্ট পড়ে যাবে। এখন এখানে যদি আমরা 3.5 করে দেই, আমরা জানি এটা রাউন্ড হয়ে গিয়েছে, অর্থাৎ অটোমেটিকলি নাম্বারের উপরে বেস করেই কিন্তু এটা রাউন্ড হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে 4 করে দেই, রাউন্ড ফিগার আসছে। যখনই রাউন্ড ফিগারের বাইরে পাবে অ্যাকচুয়ালি তখন সেটা কি হবে? রাউন্ডে নিয়ে যাবে। এখানে আমরা একটা ব্যামিল ওয়ার্ড দিই, আমরা লক্ষ্য করি এখানে 6 চলে এসেছে। তো এভাবে হচ্ছে আমরা এমএস এক্সেলে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসে রাউন্ড ব্যবহার করে আমাদের ডকুমেন্টসটিকে সুন্দর এবং প্রফেশনাল করতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, Sikkhon.com ভিজিট করবেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা আমাদের ফোরামে গিয়ে আপনার যে প্রশ্নটি আছে আপনি সেখানে আপলোড করে দিলে আমাদের এক্সপার্টরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করবে। ধন্যবাদ Sikkhon.com এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।